তোমরা যারা সামনে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তোমাদের মধ্যে মেজরিটি পার্সন যেই ভুলটা করবে সেটা হচ্ছে তোমরা ক্লাস করবা, নোট করবা, কিন্তু প্র্যাকটিস করবা না। সো চলো তোমাদের একটু বোঝাই যে প্র্যাকটিস করার গুরুত্ব কতটুকু। সো আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস নিচ্ছিলাম। সো দেখো আলটিমেটলি আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রথম যে চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টারের মধ্যে একটা টপিক হচ্ছে মাত্রা। সো মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ধরো প্রথম যে ম্যাথটা আছে এটাকে দেখো আমি কত ডিটেলসে করেছি, একদম ডিটেলসে কীভাবে মাত্রা বের করতে হয় একদম ডিটেলসে দেখাইলাম। নেক্সট ম্যাথে সেম টাইপের একটা ম্যাথ, সেখানে একটা মাত্রা বের করতে হয়, ওইখানে কিন্তু আলটিমেটলি আমি স্টেপটা কমাই দিছি। ঠিক আছে, প্রথমে দেখা গেছে যে একদম স্টেপ বাই স্টেপ বলা শুরু করছিলাম যে না মাত্রা এইভাবে বের করতে হয়, পরের ম্যাথটাতে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ বুঝায় নাই, একটু কমাই দিছি স্টেপ। ঠিক আছে, সো নেক্সট ম্যাথটাতে যাই, দেখি পরের ম্যাথটাতে দেখো একদম কিছুই বলি নাই, মানে জাস্ট একদম সূত্র থেকে একদম ডিটেইলস একদম মাত্রা বের করে ফেলছি। ঠিক আছে, সো এই হচ্ছে প্রসেস যে আসলে আলটিমেটলি আমরা যখন প্র্যাকটিস করি। সো সাপোজ তোমাকে কোনো একটা ম্যাথ দেওয়া আছে, সো তোমাকে একটা ম্যাথ করলা, সো সাপোজ এটা হচ্ছে এরকম 5-6 লাইন একটা প্র্যাকটিস করলা। ঠিক আছে, সো নেক্সট বার তুমি যদি সেম টাইপের একটা ম্যাথ করো বা সেম ম্যাথটাই করো, তাহলে যেটা হবে তুমি মনের অজান্তেই, কিংবা তুমি এটা সব পারো, এটা বোঝো যে আসলে এটা আমার করা লাগবে না, এই লাইনটা আসলে না হইলে আমি বুঝে ফেলতে পারবো। ঠিক আছে, তুমি মনের অজান্তেই কয়টা লাইন তুমি আসলে স্কিপ করে ফেলবা। ঠিক আছে, সেরকম স্কিপ করতে করতে এমন হবে যে লাস্টে তোমার এত কনফিডেন্স চলে আসবে ওই ম্যাথটার উপর বা ওই টাইপের ম্যাথের উপর, তুমি চাইলে আসলে 2-3 লাইন লিখে কিন্তু ওই ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, সো এই যে 2-3 লাইন মাঝখানে যে মানে 2-3 লাইনের মাঝখানে যে সলভ করে ফেলার মাধ্যম মানে ব্যাপারটা, সো এটা তোমাকে কিভাবে হেল্প করবে? এক হচ্ছে আমাদের যে বুয়েট অ্যাডমিশন টেস্ট আছে সেখানে তোমাকে স্পেস কম দিবে, সো এই অল্প স্পেসের মাঝখানে তোমার যে সলভ করার যে ক্যাপাবিলিটিটা সেটা তোমার বেড়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্ট বেড়ে যাবে। এই যে প্রথমে যে ম্যাথগুলো করতেছিলাম, আমি যদিও পড়ানোর ক্ষেত্রে আসলে একদম ডিটেলসে পড়াইছি, এই কারণে আসলে টাইম বেশি নিছি। সো এই ম্যাথটাই এত স্টেপে, এই যে এত স্টেপে করার মাধ্যমে, বা তুমিও যখন প্রথমবার করতে গেছো এত স্টেপে করার মাধ্যমে দেখা গেছে তোমার টাইমটা কিন্তু বেশি লাগতেছে। পরবর্তীতে সেম টাইপের ম্যাথ যখন তুমি দেখতে পাচ্ছ যে একই টাইপের ম্যাথ বারবার করতেছো, পরের বারে তোমার কনফিডেন্স বেড়ে যাবে। ওই কনফিডেন্স বেড়ে যাওয়ার কারণে কিন্তু তোমার অত টাইম লাগবে না। সো টাইম ম্যানেজমেন্টটা কিন্তু এখানে বেড়ে যাবে। আর একই টাইপের জিনিসপাতি বারবার করার মাধ্যমে তোমার কিন্তু অ্যাকুরেসিও বেড়ে যাবে। সো যেটা বলবো যে অ্যাডমিশন টেস্টের শুরুতেই যেটা করবা, সে যে অভ্যাসটা করবা সেটা হচ্ছে যত বেশি পারো প্র্যাকটিস করবা। অ্যাডমিশনের আগে আমি যেটা সাপোর্ট করি সেটা হচ্ছে তোমার থিওরি মোটামুটি ভালো করে পড়া উচিত, বাট অ্যাডমিশনের থিওরির সাথে সাথে কিন্তু তোমার প্র্যাকটিসও কিন্তু অনেক বেশি করা উচিত। ঠিক আছে, সো এতটুকুই। সো আর আরেকটা জিনিস আমি বলে রাখি যে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সের তুমি কিন্তু চাইলে আসলে ভর্তি হতে পারো। সো অ্যাডমিশন কোর্সের হচ্ছে লিঙ্ক কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। তুমি ডেমো ক্লাস দেখতে পারো, আবার ডেমো এক্সাম দিতে পারো। সো ডেমো ক্লাস দেখলেই বুঝতে পারবো যে আমাদের কোর্সের কোয়ালিটিটা কত আপগ্রেড হয়েছে আর কি। সো ডেমো ক্লাস দেখে আজকে এনরোল করে ফেলো আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সে।